ভোর ৬টায় ঘুম থেকে উঠে সারাদিন আমি যেভাবে কাজগুলো করতে থাকি, তাহলে আমার সাথেই থাকেন সবাই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো সকাল ৬টায় কিন্তু ঘুম থেকে উঠি, সকালে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। এই তো রুই মাছ রান্না করব আজকে। আর রুই মাছ কিন্তু আজকে একদমই কম, শুধু ওই ছেলে মেয়েদের জন্যই রান্না করব এই রুই মাছ। মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নিব। আর এতটাই গরম, প্রচুর গরম, গরমে কিন্তু একদমই থাকা যাচ্ছে না চুলার কাছে। আর আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছিল, এতটাই রোদ্রের তাপ, বাইরে একদম বাতাস নেই বললেই চলে। গরমে রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল। এই তো মাছগুলো আমি একদমই ভালো করে ভেজে নিচ্ছি। আর রুই মাছ কিন্তু আমি একটু পাতলা পাতলা ঝোল করেই রান্না করব, শুধু আলু দিয়ে। কারণ গরমের ভিতরে একটু পাতলা পাতলা ঝোল হলেই কিন্তু খেতে দারুণ লাগে। এই তো মাছগুলো আমার ভালো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো উঠিয়ে নিলাম। একদমই কম, 8 পিস নাকি 9 পিস মাছ। এই তো এখন আবার তেল দিয়ে দিচ্ছি। এই তো জিরে সোমবারও দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমি কাজগুলো করতে থাকি, কারণ সকালে উঠি আমি কিন্তু একদমই রেস্ট নিই না। ভোর ৬টায় উঠে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলেই কিন্তু আমি পরে রেস্ট নিতে পারি। কারণ সকালের রান্না আমার ৯টায় কিন্তু শেষ হয়ে যায়। খুবই তাড়াতাড়ি করি, কারণ মনে হয় যে পায়ে চাকা লাগিয়ে হাঁটার মতোই কিন্তু চলতে থাকি, একদমই কিন্তু বসে থাকি না। হাত পা সব কিছু কিন্তু চলতে থাকে সকাল ৯টা পর্যন্ত। কারণ আমি যদি একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে পারি তাহলে কিন্তু আমারই সুবিধা হয়। কেননা আমি কিন্তু পরে অনেকটা সময় রেস্টে নিতে পারি, পরে আর রান্না বান্নার কোনো ঝামেলাই থাকে না। রান্নাঘরে কিন্তু প্রচুর কাজের লোক আছে, তাতে কি হয়েছে, তারপরেও তো আমাদের নিজেদের অনেক কাজই করতে হয়। এই রান্নাবান্নার পর গোছানোর কাজ, কত কিছু, কত ঝামেলা থাকে। কাজের বুয়া তো উনি ওনার কাজ করেই যান, কিন্তু আমাদেরও কাজ আছে। এই সবজি কাটা, তারপর রান্নাবান্না করা, চুলা পরিষ্কার করা, অনেকটাই ঝামেলা থাকে। এই তো এখন এই যে থালা বাসন যে ধুয়ে রেখে গেছেন, ওইগুলো কিন্তু আমি আবার আরেকবার ধুয়ে গুছিয়ে নিচ্ছি সবগুলো থালা বাসন। আর অনেকগুলাই তো থালা বাসন, একটা পরিবারে কিন্তু অনেকগুলো থালা বাসনই থাকে। কারণ মানুষ যেহেতু আমরা বেশি আছি, যৌথ পরিবার আমাদের, সেজন্য কিন্তু আমাদের থালা বাসনটা অনেকটাই বেশি থাকে। এই তো সবগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি, কারণ রান্না হতে হতে কিন্তু বসে থাকি না, চারপাশে দেখি যে আর কি কাজ আছে, ওগুলো কিন্তু সাথে সাথে আমি করে নিই। তারপর আবার ছেলে মেয়েরা, ওরাও তো খেতে চায়, সেই জন্য কিন্তু রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হয়। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সেখান থেকেই ভিডিওটি দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। এই তো আমার থালা বাসনও কিন্তু গোছানো হয়ে গেল। আর আমি গাজীপুরে কিন্তু অন্য কোনো কাজ বাজ তেমন দেখাইতেছি না, এই রান্না বান্না এইসব কাজ বাজই কিন্তু দেখাচ্ছি। আমার ছিটকার বাসায় গিয়ে আবার অন্যান্য কাজ আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখান থেকে আর অন্যান্য কাজ আমি শেয়ার করতে পারছি না, কারণ এখানে কাজের বুয়া আছে যেহেতু, সেজন্য কিন্তু অন্যান্য কাজ তো সেই করে নেয়। আমার কিন্তু এখানে তেমন কোনো কাজ করতে হয় না, এখানে শুধু রান্না বান্না এইসব কাজই কিন্তু করতে হয়, তা না হলে আর কোনো কাজ নেই এখানে। এই তো একটা ডিমও পোস্ট করে নিচ্ছি ওই পাশে।
এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও নাকি খুবই টেস্টি হয়েছিল, কারণ এই তরকারি কিন্তু আমরা কেউ খাইনি, শুধু ওই যে ওদের 3 ভাই বোন, ওদের জন্যই কিন্তু এই তরকারি রান্না করা হয়েছে। কারণ ওরা আবার এখানে কিন্তু আমি রুই মাছের ডিমও রান্না করব, ওরা তো এই ডিম পছন্দ করবে না, সেই জন্য কিন্তু এই রুই মাছ রান্না করা হয়েছে। এই তো এখন মাছের ডিম কিন্তু আমি জাল দিয়ে সেদ্ধ করে নিব ভালো করে। অনেকখানি ডিম হয়েছে, ওই দেখেন কতখানি ডিম, আরও তো 2 প্যাকেট আছে এতখানি করে। তাহলে মাছটা কত বড় ছিল আপনারা ভাবতে পারেন, অনেকটাই বড় ছিল রুই মাছ। এখন এই তো আমি মাছের ডিমটা সিদ্ধ করে নিব উল্টাপাল্টা করে। আর এই মাছের ডিম তো বিভিন্নভাবেই রান্না করা যায়। আমি তো আমার অনেক বন্ধুদেরই রান্না দেখি মাছের ডিম দিয়ে চচ্চড়ি, তারপরে বড়া ভাজি করা যায়, সব ধরনের খাবারই কিন্তু খাওয়া যায়, কারণ শুধু একটু বুদ্ধি খাটিয়ে রান্না করা। বুদ্ধি খাটিয়ে সুন্দর করে রান্না করলেই কিন্তু অনেক টেস্টি, অনেক মজা করে খাওয়া যায়। এই তো আমার ডিম কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে, ওই যে দেখেন। শাশুড়ি মার আবার এই ডিম একটু পিস পিস থাকবে ওই রকমভাবে খেতে কিন্তু ইচ্ছে করে, আর আমাদের আবার ওই রকম পিস পিস থাকলে খেতে ভালো লাগে না, একটু মানে একদম ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু বেগুন দিয়ে চচ্চড়ি, ওই চচ্চড়িটা ভালো লাগে। এই তো এদিকে কিন্তু ডালও রান্না করতেছি, ডালটা ভালো করে ঘোটা দিয়ে নিলাম, একদমই গলে গিয়েছে ডাল। এই তো তারপরে কিন্তু আমি এখন দুপুরের রান্না বান্না কিন্তু শেষ, এখন কিন্তু চলে এলো সন্ধ্যার পর। সন্ধ্যার পর কিন্তু আজকে মুড়ি ভাজি করব। মুড়ি ভাজি করব হচ্ছে এই অনেকগুলা রসুন দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ওর মধ্যে, এগুলো দিয়ে কিন্তু আমি মুড়ি ভাজি করব সন্ধ্যার পরে। কারণ আমি আমার বন্ধুর কাছে শুনেছিলাম যে এইভাবে মুড়ি ভাজি নাকি খুবই টেস্ট, তাই আমার শাশুড়ি মার কাছে আমি বললাম যে এভাবে মুড়ি ভাজা নাকি খুবই টেস্ট। শাশুড়ি মা বললো হ্যাঁ এভাবে মুড়ি ভাজি খুবই টেস্ট, আমরা স্কুলে যখন চাকরি করতাম তখন এইভাবে আমরা খাইতাম মাখিয়ে। তাই বললো যে হ্যাঁ সবাই মিলে একদিন খেয়ে দেখা যাক যে কেমন লাগে, তাই কিন্তু আজকে এই মুড়ি ভাজি করব। এই তো অনেকগুলো রসুন দিয়েছি, রসুনগুলো হচ্ছে একটু বাদামি বর্ণের হবে, ওই যে বাদামি বর্ণের। তারপরে কিন্তু মুড়ি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু তেল অনেকটাই দিয়েছি, কিন্তু তেলটা রসুন ভাজায় শুষে খেয়ে নিয়েছে। আচ্ছা লাগলে আর একটু পরে দিয়ে দেব। সেন্টটা দারুণ আসছে, যে রসুন যে ভাজি করছি সেন্টটা কিন্তু দারুণ আসছে। আর রসুন খাওয়া কিন্তু ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এটা কিন্তু আমরা সবাই জানি, রসুনে অনেক উপকার। এই তো মুড়িগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, পরে আবার আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, আর মুড়ি মাখানোর জন্য তো সরিষার তেল খুবই ভালো, তা না হলে কিন্তু ভালো লাগবে না। সয়াবিন তেল দিয়ে তো আর মুড়ি মাখা খাওয়া যায় না, সরিষার তেলই দিতে হবে। এই তো সবার জন্য কিন্তু নিয়ে নিচ্ছি। এখন আমরা বাসায় হচ্ছে 7 জন মানুষ, কিন্তু 7 জন ওই ছেলে খাবে না, আমরা 6 জনই খাবো। এমনিতে আমাদের বাড়িতে হলো 8 জন মানুষ, আমার হাজব্যান্ড তো আমার ঝিকটা বাসায়, আর এখানে আমরা এখন 7 জন আছি। এই তো সবার জন্য কিন্তু আমি বাটিতে বেড়ে বেড়ে নিচ্ছি, কারণ মুড়ি গরম সেই জন্য কিন্তু আমি চামচ দিয়ে বেড়ে নিচ্ছি। আর মুড়িটা খুবই টেস্টি হয়েছিল। এই মুড়ি মাখানোটা যার কাছ থেকে আমি শিখেছি তাকে অসংখ্য ধন্যবাদ এই কথা বলে দেওয়ার জন্য, কিভাবে মাখানো হয়েছে। খুবই টেস্টি হয়েছিল মুড়ি, সবারই কিন্তু খুবই ভালো লেগেছিল। পরে আবারও আমরা খেয়েছি মুড়ি মাখা। এই তো তারপরে দেখিয়েছে বর্দা কী কী নিয়ে আসলেন। এই তো টিস্যু নিয়ে আসছেন, টয়লেট টিস্যু, তারপরে সেলুন টিস্যু, এগুলো কিন্তু অনেকগুলা করে নিয়ে আসছেন। সব কিছুই কিন্তু বেশি বেশি করে আনা হয়, আর আমাদের বাসায় কিন্তু অনেকটাই লাগে, সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই তো আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আনলেন। তারপরে যে দেখেন কতগুলা ডিম নিয়ে আসছেন, অনেকগুলা ডিমই কিন্তু এখানে, এগুলো তো ধুয়ে নিতে হবে। ওই যে এখানে টয়লেট টিস্যু আছে হচ্ছে 12টা,
1 ডজন। আমাদের এগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ওখানে যে চিকেন টিস্যু এগুলো হচ্ছে 6টা। তারপর ওদিকে কলা, নুডলস, বিস্কুট, আটা অনেক কিছুই কিন্তু নিয়ে আসছেন। এইভাবে কিন্তু আনেন। আর প্রতিদিনই কিন্তু সদাই আসেই, একদিনও মিস নেই। ওই যে নুডলস। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।